আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনার একটু সুচিন্তাই আপনাকে অনেক নিশ্চয়তা দেবে। এই দরজাটা আমি শুধু বানানোর কন্ট্রাক্ট নিয়েছি, মালামালের কোনো লাভ লস আমার নেই, আমি শুধু পারিশ্রমিক পাবো। তো এতে আমি বলেছি যতটুকু সম্ভব একটু মজবুত করার চেষ্টা করব। তো আমাদের দরজার মধ্যে দুইটা জায়গায় মজবুত করতে হয়, একটা হচ্ছে হ্যাজবল আর একটা হচ্ছে কবজা। তো এই শিটগুলো হেভি শিট। এই শিটটার ওজন হয়েছে প্রায় 15 কেজি, 14 কেজি 200 গ্রাম। আর ব্যাক পার্টের শিটটা 15 কেজি 400 গ্রামের মতো। তো এগুলো হেভি শিট। তো এর মধ্যেও মজবুতভাবে কবজা লাগানোর চেষ্টা করব। আর এখন যেটা মজবুত করতে হবে সেটা হচ্ছে আমার এই হ্যাজবল। তো আমরা যখন বক্স দরজা বানাই বা রেডিমেড দরজা, সেগুলোতে এরকম শিটের পাতা দেওয়া থাকে। তো এটাকে মজবুত করার জন্য আমি নিয়েছি যে এই যে টিউব, এটা 1.5 ইঞ্চি থিকনেসে, 1.5 ইঞ্চি প্রস্থের। এটা সম্ভাব্য 1.2 মিলি থিকনেসের এই টিউবটা। তো এটা আমি চারদিক দিয়ে দিয়েছি মজবুতের জন্য। আর একটা জিনিস যে আমাদের শিখতে হবে, যেখানে আমরা ঠেকেছিলাম। তো গত কয়েক বছর আগে, এখন হয়তো হয় না, কিছু প্রায় 10 বছর আগে হয়তো খুব অহরহ ডাকাতি হতো। ওই সময় এক বাড়িতে দেখলাম যে ডাকাতরা শাবল দিয়ে এখানে চারি দিয়েছিল এদিকে বসকানোর জন্য, যাতে এটা ভিতর থেকে খুলে আসে। তো এটা যত দুর্বল হবে তত তাড়াতাড়ি এটা ভিতরের দিকে চেপকে আসবে এবং তাড়াতাড়ি নষ্ট হবে। তো সেই থেকে আমার চিন্তা, তো এটা যেহেতু আমার শুধু বানানোর কন্ট্রাক্ট, আর যদি আমি আরও স্টিকি চিন্তা করি তাহলে এতে প্রায় আরও 1-2 হাজার টাকা খরচ হবে বেশি। তো এতে বোল্ট সিস্টেম, মানে যেটা ওই লকার বোল্টের মতো লক করা যাবে চারপাশে, ওই সিস্টেম করলে হয়তো একটু খরচটা বেশি হবে। তো এখানে তেমন কিছু করতে চাচ্ছি না, নর্মালি যা মজবুত করা যায় সেই চিন্তাই করেছি। তো আমরা হ্যাজবল যদি শুধু এই ধরনের বাতার উপরে বসিয়ে দেই তাহলে অতটা মজবুত হবে না, নাট টাইট দিলে চেপকে যাবে। তো এই জন্য আমি এখানে সিস্টেম করেছি, এর একটা মেজারমেন্ট রেখে আমি এখানে নাটগুলো লাগাবো, যে এর উপরে যদি এই বোল্টটা পড়ে তাহলে অবশ্যই হেভি হবে। তো অবশ্য সম্পূর্ণ ভিডিওতে চেষ্টা করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন।